আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বছরের শুরুর দিনটা কার কেমন কেটেছে অবশ্যই আমার এই ব্লগে জানাতে ভুলবেন না। যে যেখান থেকেই দেখছেন প্রথমেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমাদের দিনটা কেমন কাটলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বলেছিলাম আজকে তোমার জন্য কেক বানাবো, তো আমার মেয়ে বলতেছে আজকে আমি কেক বানাবো, প্রতিদিন তো তুমিই কেক বানাও। তো আমি চকলেট কেক বানাতে চেয়েছিলাম, তো বেসটা করেছিলাম চকলেট বেস। তো ওর পিঙ্ক কেক লাগবে, সব কিছুতেই পিঙ্ক চাই। তো যাই হোক আমি এখানে খুবই কম ক্রিম দিয়ে কেকটা করছি, মানে বাসায় খাওয়ার জন্য আমি একদমই কম ক্রিম ইউজ করি। যদিও এখানে আমি বাটার ক্রিম এবং চিজ ক্রিম অ্যাড করে ক্রিমটা করেছিলাম। তো ও ডেকোরেশন করবে, এখন আমি হাতে ধরিয়ে দিচ্ছি, তাও মানে তুমি দাও তুমি দাও, তো আমি একটু সেট করে দিলাম আর কি। তো ভীষণ খুশি, মানে ও নিজে কেক বানিয়েছে এজন্য। যাই হোক আমার গোলাপ জামুনের অর্ডার ছিল, জর্দার অর্ডার ছিল কালকে। তো গতকালকের কয়েকটা গোলাপ জামুন রয়ে গিয়েছিল, তো আমি বাসায় রেখে দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। কেউ যদি এর রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। একদমই পারফেক্ট হয়েছে। যেহেতু বছরের শেষ দিন ছিল, তো ভাবলাম যে একটু তান্দুরি চিকেন করব, সাথে একটু বাটার নান করব। তো বাচ্চারা বড় বুঝতে পারে, মানে বিশেষ দিনে বিশেষ কিছু স্পেশাল করে দিলে তারা ভীষণ খুশি হয়। তো যার জন্য আমি আজকে চুলায় এই তান্দুরিটা বানাবো। সবসময় এয়ার ফ্রায়ারে করি অথবা ওভেনে করি। তো আমি চিন্তা করলাম অনেকের বাসায় এয়ার ফ্রায়ার থাকে না, তখন আমরা টেনশনে পড়ে যাই, যেহেতু এয়ার ফ্রায়ার নেই তাহলে কিভাবে করব। আসলে চুলাতেও ভীষণ টেস্টি হয় এই তান্দুরিগুলো। আর আমি স্টেক বানাবো, যার জন্য আমি কয়েক পিস স্টেকের বিফ নিয়ে নিলাম। এখানে আমি জাস্ট একটু প্রেস করে পানিটা উঠিয়ে নিচ্ছি এবং এতে সামান্য আমি গোলমরিচ আর সামান্য দিব সয়া সস দিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য মেরিনেট করে রাখলে ভালো হয়। কিন্তু আমার হাতে যেহেতু এত সময় ছিল না, আমি একদম কম সময় রেখেছিলাম। যাই হোক ভালোই হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। তো আমি মেরিনেট করে রেখে দিচ্ছি আর কি পাশে। আপনারা কে কীভাবে স্টেক বানান আমাকে কমেন্ট করতে পারেন, সেটা ফলো করে আমি পরবর্তীতে আবারও বানাবো ইনশাল্লাহ। বছরের শেষ দিনটা কার কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আসলে বছরের শেষ দিন বিভিন্ন ধরনের উৎসবে সেই নিয়ে ব্যস্ত থাকি। আসলে আমাদের যেটা করা উচিত, আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের গুনাহের জন্য মাপ চাওয়া উচিত এবং আমরা আমাদের পরবর্তী দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারি, আমাদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। সেটা না করে আমরা বিভিন্ন ধরনের উৎসবে মেতে উঠি। আসলে এগুলোতে আমি যেতে চাই না এবং যাইও নি, বা এবার আমি আস্তে আস্তে এগুলো থেকে একদমই সরে আসতে চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। তো যাই হোক বাসায় বাচ্চারা বুঝতে পারে বছরের শেষ দিন কোনটা, ওরা তো এখন প্রতিদিনই তারিখ হিসাব করে। তো আমি একটু জাস্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আর কি। এগুলো এমনিতেই সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করা হয়। দেখা যায় যে ভাত মাংস খেতে খেতে বোরিংনেস চলে আসে, যার জন্য একটু ফ্রি হতে আমি মাঝে মাঝে এগুলো করি। তো বাচ্চারাও ভীষণ খুশি হয়। তো আজকে আমি চুলাতে এগুলো বানাবো, খুবই ইজি। প্রথমে আমি এখানে 3টা চিকেন দিয়ে একদম হাই হিটে 5 মিনিট রেখে দিব ডেকে। 5 মিনিট একদম হাই হিটে দেওয়ার পর যখন চিকেন থেকে পানিটা বের হয়ে আসবে, তখন আমি চুলার হিটটা একদমই লো করে এটাকে প্রায় 1 ঘন্টার মতো চুলাতেই রেখে দিব। তাতে হয় কি মাংসগুলো খুব বেশি সফট হয়ে যায় এবং খেতেও ভীষণ টেস্টি হয় এবং মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর কি, এভাবে করলে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো করে রাখলে। আর এদিকে আমি আমার নানের জন্য যে ডোটা করেছিলাম এটাকে চুলার পাশে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু উইন্টার চলছে, এমনিতেই ডোটা রেখে দিলে এটা ফুলে না। এমনি সামারে যখনই আমি নান বানাই তখন এমনিতেই রেখে দিলে অনেক বেশি ফুলে যায়। তো আমি মাঝে মাঝে বাসাতেই আমি নানটা করার ট্রাই করি, কারণ আমার কাছে কানাডার
নানগুলো খেতে একদমই ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমার কাছে একদমই মানে মিষ্টি লাগে না আর কি। আমাদের বাংলাদেশের নানগুলো কত মজা হয় খেতে। এখানে যেহেতু তারা চিনিটা ইউজ করে না মনে হয়, যার জন্য একটু পানসেটে লাগে। তো আমি হচ্ছে বাসায় খুবই ইজিলি বানিয়ে নিই, একটু মিষ্টি দিয়ে তারপর বাটার দিয়ে খুব বেশি। যাই হোক, আমি এখানে আমার নানগুলো বেলে রেখে দিচ্ছি। আর যেহেতু নান এটা এত বেশি রাউন্ড না হলেও হয়, একটু লম্বাটে হলে দেখতে আরও বেশি ভালো লাগে, একটু রেস্টুরেন্ট স্টাইল লাগে। তো যার জন্য আমি এখানে প্রত্যেকটা নানকে বানিয়ে আলাদা আলাদা করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের মতো। তো এগুলো এভাবে রেখে দিলে হয় কি একদমই ফুলে যায়, যার কারণে পরে যখন ভাজা হবে তখন খুব বেশি সফট হয় এবং খেতেও খুবই টেস্টি হয়। তো এদিকে আমার চিকেনটা প্রায় পানি ছেড়ে দিয়ে একদমই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি হচ্ছে যতটা লো করেছিলাম চুলার হিটটা, এর চেয়েও আরও লো করে এটাকে আরও হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব, তাতে একদমই ভেতরটা সফট হয়ে আসবে। আর পাশের চুলাতে হচ্ছে আমি স্টেকগুলো বেজে নিচ্ছি। স্টেকগুলো বেজে নেওয়ার জন্য আমি এখানে প্রচুর পরিমাণে বাটার ইউজ করব। প্রথমেই একটা স্টিক বাটার দিয়ে তারপর আমি একটু হাই হিটে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর লো হিটে আরও 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। আমি পুরো বাটারটা এখানে দিয়ে দিব। তো আজকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন আমরা সবাই খেতে বসে যাব। মাঝে মাঝে মনে হয় এই রান্নাগুলোই ভালো, খুবই কম টাইম লাগে বানাতে এবং খেতে তো আরও বেশি কম টাইম লাগে। কিন্তু সবসময় তো আসলে তো আনহেলদি খাবার খেলে হয় না। তো আমরা হচ্ছি বাঙালি, সবসময় ভাত মাছ ভর্তা খেয়ে বেঁচে থাকবো এবং আছি, এবং এটাই ভালো লাগে আমাদের। তো এখনকার বাচ্চারা হচ্ছে ভাত মাছ তেমন খেতে চায় না, ওদেরকে এগুলো করে দিলেই ওরা হ্যাপি। তো আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি। খুবই টেন্ডার হয়েছে আজকের চিকেনটা, আর খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা খেয়ে কীভাবে এটা ট্রাই করেন জানাতে ভুলবেন না। যদি আপনারা এর রেসিপি চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি রেসিপি আকারে আসলে ভিডিও করিনি, মানে খুব তাড়াহুড়ায় রান্না করেছিলাম। 1 ঘন্টার ভিতরে সব কিছু কমপ্লিট করেছিলাম। তার জন্য দেখা যায় আমি কুকিং মানে রেসিপি ভিডিওটা করতে পারি না আর কি। যতটুকু পেরেছি হাফ হাফ করে নিয়েছি। আর নান, আমার বানানো নানগুলো খুবই টেস্টি হয় খেতে, তান্দুরিও সেম। যদি আপনারা রেসিপি চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে যখন আবার বানাই তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানে আমি সালাডটা আলাদা করেছিলাম, প্রথমে সসটা আলাদা। তো এটাতে প্রচুর পরিমাণে মরিচ দেওয়া ছিল, যার জন্য আমি আলাদা করেছি বাচ্চাদের জন্য। তারপর হচ্ছে ওরা যখন নিয়ে নিয়েছে আমি হচ্ছে সসের সাথে সালাডটা মিশিয়ে দিয়েছিলাম, এভাবে খেতে বেশি ভালো লাগে। তো এখানকার একটা রেস্টুরেন্টও মনের মতো এরকম তান্দুরি, অবশ্য আমাদের এই দিকে কোনো বাঙালি রেস্টুরেন্টও নাই, আর ইন্ডিয়ান তো ওরা আমাদের স্টাইলে রান্না করে না, আমি কখনো যাইও না, যেহেতু সবগুলো হালাল না। তো বাসায় করার ট্রাই করি আর কি। যখনই তান্দুরি করি এবং খাবার টেবিলে বসি আমার বাংলাদেশের কথা খুব বেশি মনে পড়ে। মানে যখনই ফ্রি থাকতাম রেস্টুরেন্টে চলে যেতাম, বাসায় বানিয়ে খাওয়া লাগতো না তেমন বেশি। কিন্তু এখানে তো ইচ্ছে হলেও বাইরে যাওয়ার চান্স নেই, গেলেও হালাল না এইসব। আমরা আল্লাহর রহমতে এগুলো একটু মেনে চলার চেষ্টা করি আর কি। আমার মনে হয় মুসলমান হিসেবে সবারই মেনে চলার উচিত। যাই হোক, এটা সবার ব্যক্তিগত ব্যাপার। আপনারা কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন বা রেসিপি দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করতে পারেন। আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন ডেইলি ব্লগ পেতে। এবং কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে আমি খুশি হব এবং সেই অনুযায়ী ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে একটা ব্লগ এডিট করতে তারপর আপলোড করতে অনেক সময় লাগে, যেহেতু বিজনেস করছি, জব করছি, আবার সংসার, বাচ্চা কাচ্চা, সময় হয়ে ওঠে না। তো মাঝে মাঝে ট্রাই করি একটু ব্লগটা রেগুলার করার, কিন্তু পারি না। যাই হোক, চেষ্টা করব আমি সপ্তাহে অন্তত একটা ব্লগ দেওয়ার। তো সবার নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।